कुमारघाट अंचलाव सिकक मांखक ताव बेलायखेनो आकारजा थानाय फासालो डॉक्टर गौतम मल्लिक नुखुरि बरमतै आगरतला सामुनागै हेमाजाराव सिकक बदलनो पिनि नगो हाबै नगनि कायबा रुम बिसिङाव हाबै रांसाकनि मानै खनि खबै रां 6 लाखनि मानै खनि खगै tlangkha सिकक पातिमुनो तैनै दद्रखे कुमारघाट बेसा कक्तमा सगमेन लगे लगेनो कुमारघाट बेसि नायमो थांग्रो तदन्त अंकरका आमचयो अमाहिके उराम सिकक हाबमानि मांखक हाबमानि मानै खनि खगजामर तै दाबुक नायमो थांग्रो रमै माइया आबनो तैबो लुकुरकनि गोबाबमा खक सिलचामो आबसुखसिमिया डॉक्टरनि नगो अबतिके सिकक हाबै नगनि रांसाक रिसाक रां पुसा खगै tlangmani बाय दाबुक कुमारघाट आमचयो बेलेखेन खक्तम जा আজকে সকালবেলা আমাকে আমি আর আমার বিপ্লব দা এখানে ডক্টর গৌতম মল্লিক স্যারের অ্যাসিস্ট্যান্ট আমরা মিলে একটা রেস্কিউতে যাই। আমরা একটা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স গ্রুপে কাজ করি, তো আমরা একটা প্রাণী রেস্কিউতে যাই, ওয়াইল্ড অ্যানিম্যাল করে আসার পরে আমি চলে যাই, আমাকে নেতাজির সমিতিতে ড্রপ করে আসে দাদা। তারপরে হঠাৎ আমাকে ফোন করলো, দাদা চলে এসেছিলো এখানে, বিপ্লব দা এখানে চলে আসার পরে হঠাৎ আমাকে ফোন করলো, তুমি তাড়াতাড়ি আসো, স্যারের বাড়িতে চুরি হয়েছে। তাই আমি দৌড়ে আসলাম, এসে দেখি আমি এই অবস্থা, এই ঘরের এই অবস্থা, প্রত্যেকটা ঘরে চুরি হয়েছে, যেটা অনেক বড় একটা চোরের গ্যাংয়ের একটা কার্যকলাপ হতে পারে। তার জন্য আমি মানে কুমারঘাট এলাকার প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে বলছি, আর এই ইনভেস্টিগেশনটাকে আরও গুরুতরভাবে দেখার জন্য আমি প্রশাসনকে আবেদন জানাচ্ছি। যে বাড়িতে চুরি হয়েছে বললেন যে ডক্টর গৌতম মল্লিকের বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ। কোন এলাকার বাসিন্দা উনি? উনি হসপিটাল রোড এলাকার বাসিন্দা, কুমারঘাট শহরে। কুমারঘাট মেইন একদম সেন্ট্রাল, এটা লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশের আচ্ছা রেসিডেন্সি উনি থাকেন। এই বাড়িতে টোটাল কয়টি রুম আছে যে বাড়িতে চুরি হয়েছে? আনুমানিক 5টা রুম আছে। আচ্ছা, কেমন পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল? এটা বড় অ্যামাউন্টই হবে, একদম অ্যামাউন্টটা আমি বলতে পারবো না, ঠিক আছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম যে প্রায় 5-6 লক্ষ টাকার কাছাকাছি হবে। তো এই বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত করছে বর্তমানে। হ্যাঁ, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরে পুলিশ সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করেছে পুলিশ। আচ্ছা, এখানে তো যিনি বাড়ির মালিক গৌতম মল্লিক, উনি বাড়িতে কি অনুপস্থিত ছিল? হ্যাঁ, অনুপস্থিত ছিল। উনি গত শুক্রবার লাস্ট ট্রেনে ওনারা ওনাদের জরুরি কাজে আগরতলা গেছিলেন, আর আজকেই ওনাদের ফেরার কথা, কিন্তু আজকে সকালবেলা বিপ্লব দা এসে এই ঘটনার সম্মুখীন। আচ্ছা, চুরিটা হয়েছে গতকাল রাতে বলছেন আপনি? শনিবার গতকাল রাতে নাকি 26 তারিখ রাতে হতে পারে, রাত 12টা-1টা। এটা আপনারা স্পেসিফিক ডেটটা বলতে পারবেন? ডেটটা বলতে পারবেন, মানে আজকে এসে আপনারা দেখছেন। রিপোর্ট না আসলে পুলিশের দ্বারা আমরা বলতে পারবো না যে কোন দিন হলো। অ্যাকচুয়ালি ওনারা তো গত পরশুদিন রাত্র থেকে নেই, এর মধ্যে কালকে রাত্রটাও গেছে, এবার হতে পারে কালকে রাত্র হয়েছে বা পরশুদিন রাত্র হয়েছে। এই চুরি ঘটনা নিয়ে কি বার্তা রাখবেন প্রশাসনের কাছে? প্রশাসন যাতে এটাকে আরও গুরুতরভাবে দেখে, এটার জন্য সঠিক তদন্ত করে এবং সঠিক তদন্তের মাধ্যমে সেই গ্যাংকে যেন ধরা হয়। আচ্ছা, যাদের সঙ্গে এই অন্যায়টা হয়েছে তারা যাতে এটা ন্যায় পায়, আর কুমারঘাটবাসী যেন এই চুরির হাত থেকে একদম মানে কি হয়, চুরির হাত থেকে রক্ষা পায়। আচ্ছা, এর আগেও কুমারঘাট শহরে একাধিক জায়গায় শুনেছি আমি চুরি হয়েছে, এ ধরনের সংবাদ পরিবেশন হয়েছে। তো মহকুমার বিভিন্ন এলাকাতে এ ধরনের কয়েকটা ঘটনা ঘটেছে, তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো গুরুতর বিষয়, এটা সম্বন্ধে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত, আমাদের প্রশাসনের কাছে এই নিয়ে আবেদন করা উচিত সকলে মিলে, যাতে এটা নিয়ে প্রশাসন আরও শক্ত পদক্ষেপ নেয়। এটা মানুষের সমগ্র সাধারণ জনগণের সিকিউরিটির বিষয়, তারপরে জানমালের বিষয়। মানুষ আয় উপার্জন করে অনেক কষ্টে এই সব কিছু জমায়, আর চুরি করে নিয়ে গেলে তো এটা অনেক বড় একটা মানে ধাক্কা তার জীবনের, স্বাভাবিক জীবনের। যখন চুরি হয়েছে তখন বাড়িতে কেউ ছিল? না, ছিল না, অনুপস্থিত ছিল। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে বাড়িতে দেখলাম আমরা সিসি ফুটেজ লাগানো আছে, তো সিসি ফুটেজ থেকে আপনারা কি? না, এটাও সম্পূর্ণ ইনভেস্টিগেশন পুলিশ হাতে নিয়েছে। আচ্ছা, সিসিটিভি ফুটেজে কি আছে না আছে আমি কিছু বলতে পারছি না। এখানে শুনলাম এখানে নাকি চুরি হয়েছে, তো ডক্টর গৌতম মল্লিকের বাড়িতে এই জন্য এলাম, দেখি কী অবস্থা হয়েছে, এই জন্য খোঁজখবর নিতে এলাম, যেহেতু উনি আমার বলতে গেলে পাশেই থাকে। আমি চেম্বার করি এখানে, তো আমি পরিচয় দিই, আমি ডক্টর পুলকরঞ্জন দাস, আমি এখানে যে ফিজিশিয়ান আমি কাজ করি, আমার চেম্বার নিউ লক্ষ্মীনারায়ণ ফার্মেসিতে আছে। তো ওনার সঙ্গে আমি আগে থেকেই পরিচয় আছে, তো দেখতে এলাম কী হলো এই অবস্থা এখানের মধ্যে, সারা ঘর লন্ডমন্ড অবস্থা। যে বাড়িতে চুরি হয়েছে কেমন পরিমাণ
জিনিস নিয়ে গেছে চোরের দল? সেটা আমি বলতে পারি না কত টাকা কী হয়েছে, উনি আসলেই বোঝা যাবে আর কি। তো উনি আসবেন, আমাকে ফোন করেছি, উনি একটু পরে আসবেন। এবার এই মুহূর্তে উনি আগরতলায় আসবেন, হয়তো সন্ধ্যার সময় এখানে পড়ে যাবেন, তখন বোঝা যাবে কত টাকা খরচা হয়েছে। চুরিটা কবে হয়েছে? শুনেছি কালকে রাত্রিবেলায় হয়েছে, সিসি ক্যামেরাও আছে, তো পুলিশরাও এখন তদন্ত দেখছে করছে। এখন। হ্যাঁ, তদন্ত হচ্ছে। আমরা যেটুকু জানতে পারলাম যে সোনার টাকা সহ মোট প্রায় 6 লক্ষ টাকার মতো জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। এটা আপনারা এসে কি বুঝতে পারলেন? আমি তো দেখি না, আমি জাস্ট এই 10 দিন আগে এলাম, এখন দেখলাম এই অবস্থা। হতে পারে, আমি তো জানি না, উনি আসলে তো বোঝা যাবে। खुलुमखा त्रिपुरा हास्तिनि जत लुकुरावनो धनतेरस तै दिवालीनि खाका हामताई चिबाया फारो धनतेरस डे दिवालीनि बागै शुआना कमला अफर टिंगी रिजागनाय 22 अक्टोबर निसिमी 2 नभेम्बर जराव रांचा ताई डायमंड नि बायनाव रिजागनाय दान बिदान अफर ताई कटल खलाय चेंगजागनाय डायमंड नि एक्जिबिशन अ धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स नि अंगै बम्पल्ला की ड्रॉ 1 लाख रांगमारिनि डायमंड नि नेकलेस आबोनि लोगी मेगा लाकी ड्रॉ तै डेली लाकी ड्रॉ बो तौनाय जत मानि पाइमानि लोगियो रांचांनि पुइसा लोगियो कचाम रांचांनो शिलाये कताल हलमार्क गोनां कानमानै पाइनानि शेप गाहाम तौनाय धनतेरस नरक जतनी नुखुं जोंसा जांथुं जतन दिवाली तै धनतेरसनि खाका हामया फारो हामबाय।